হ্যালো আমার কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর ইউটিউব চ্যানেল। তো কৃষক বন্ধুরা, আজকে আমি যে বিষয়ের উপর আপনাদেরকে বলতে চাইছি এবং বোঝাতে চাইছি সেটি হচ্ছে ধানের জমির পোকামাকড়ের উপর। তো ধানের জমির একটি ক্ষতিগ্রস্ত যেটি হয় সেটি হচ্ছে পোকামাকড়ের উপর, এবং দ্বিতীয় পর্যায়ে হয় ধসা। তো আপনি পোকামাকড়ের ওপর যদি লক্ষ্য করেন তাহলে মাজরা পোকাটি প্রথম পর্যায়ে অনেক ক্ষতিগ্রস্ত। মাজরা পোকাটি আসলে কি সেটি আপনাদেরকে আগে জানতে হবে। আর মাজরা পোকাটির সৃষ্টি কোথা থেকে হয়? মাজরা পোকাটি হয় মাজরার মদ থেকে। তো মাজরার মদ ধান ক্ষেতের যে হলুদ পুঁতি বা মদ উড়ে বেড়ায় তাই হলো মাজরা পোকা। এগুলোই মাজরা পোকার পূর্ণাঙ্গ দশা। এই দশা সরাসরি ধান গাছে ক্ষতি করে না। আপনি যে হলুদ পোকাটি উড়ে বেড়ায়, যেগুলিকে আপনারা পদ্মা পোকা বলেন, এই পোকাগুলো কিন্তু ধান গাছে খুব একটা ক্ষতি করে না। এই দশা সরাসরি ধান গাছে ক্ষতি করে না, তার কারণ হলুদ বর্ণের স্ত্রী মাজরা পোকার দুটি ডানা ও ওপরে কালো বিন্দু ওপরে থেকে দেখা যায়। স্ত্রী পোকার মদ পাতার ডগার দিকে উভয় পৃষ্ঠে গুচ্ছাকারে ডিম পাড়ে। এই ডিমগুলো নিয়ে আপনার কয়েকশো এবং 1000 হয়তো হয়ে যেতে পারে। আপনি দেখেছেন কি অবস্থা, একটা মাজরা পোকার মদ যে ডিমগুলো পাড়ে সেটি থেকে একটা মাজরা পোকা তৈরি হয়, এবং আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাজরা পোকা। তো আপনি নিশ্চয়ই ভেবে দেখেছেন যে একটি মদকে আগে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আগে মদটিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এরকম ধানের ফলন পেতে অবশ্যই আপনার জমিতে পোকা এবং রোগ বলাই থেকে বাঁচাতে হবে। তো আমি যে কৃষক ভাইয়ের জমিতে গিয়েছিলাম, সেই কৃষক ভাইয়ের জমিতে ধানের রোগ ছিল না, পোকাও এরকম উপদ্রব ছিল না। কয়েকটি মদ পোকা আমি দেখতে পেয়েছিলাম, এবং সেই পোকাগুলো কিন্তু ডিমও পেড়ে দিয়েছে। এর ফলে আমাকে কৃষক ভাই বললো, তাহলে কি বীজ দিতে হবে বলেন, আমি বীজটি স্প্রে করে দিচ্ছি। সেটা ভুল। আপনি যদি পোকার ডিম পাড়ার পর বীজ স্প্রে করেন, তাহলে যদি আপনি ভাবেন যে আমার পোকাটি নিয়ন্ত্রণ হয়ে যাবে, তাহলে ভুল ধারণা। আপনার মাজরার মদ অথচ মানে স্ত্রী পোকাটি নিয়ন্ত্রণ হবে, কিংবা মাজরা পোকাটি নিয়ন্ত্রণ হবে না। কারণ সে ডিমগুলোকে এমনভাবে ঢাকা দিয়ে কভার করে রাখে যে কয়েকটি সিকিউরিটি গার্ডেও হয়তো এতটা স্বচ্ছ কভার করতে পারবেন। এই ডিমগুলো এমনভাবে পেড়ে থাকে, তার ভিতরে কোনো রকমের আপনার একটু বিন্দু মাত্র জল ভিতরে প্রবেশ করতে পারে না। তো জল যদি না প্রবেশ করে তাহলে আপনার বিষ কিভাবে প্রবেশ করবে? তো এই পোকাটি মারার নিয়ম হচ্ছে, যখন আপনার জমিতে মাজরার মদ দেখতে পাবেন ডিম পাড়ার আগুতে, তখন আপনাকে কিন্তু এই বিষটি স্প্রে করতে হবে। কি বিষ স্প্রে করবেন? শুধু যদি মাজরার মদ থাকে তাহলে আপনি অ্যাসিফেট নামের 75% এই বিষটি স্প্রে করতে পারেন। এই বিষটি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আমি কয়েকটি কোম্পানির আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয়, আপনার যখন মাজরা পোকাতে ডিম থেকে বাচ্চা বের হয়ে যাবে, তখন আপনি কি বিষ স্প্রে করবেন? তখন আপনি নর্মাল হিসাবে ক্লোরোপাইরিফস 50% প্লাস সাইপারমেথিন 5% ইসি ফর্মে এই বিষটি আপনি স্প্রে করতে পারেন। এটি বাজারে যেটি পপুলার সেটি হামলা নামে পরিচিত, এবং ক্যানারি কোম্পানির গোয়া 505 নামে পরিচিত। অথবা এর থেকে যদি আপনি স্পেশাল বড় ডোজ দেন, তাহলে আপনি থাইমোক্সিন 12.6% প্লাস ল্যামডা সাইহ্যালোথিন 9.5% ZC ফর্মে পাওয়া যায়। অথবা আপনি যেটি বাজারে পাওয়া যায় কোরাজেনে আছে ক্লোরানিডিবল 18.5%, এই বিষটি আপনি স্প্রে করতে পারেন। ডোজ যেটি মাত্রা সেটিই দিবেন, কেউ ডোজটি কড়া করবেন না। আর আপনার জমিতে যদি এই সব পোকার আক্রমণ হয়ে থাকে,
সব পোকা বলতে বোঝাচ্ছে আপনার মাজরার মত এবং মাজরা থেকে ডিম ফেটে মাজরা পোকাও বেরিয়ে গেছে, তখন আপনি বিষ স্প্রে করবেন অ্যাসিফেট 75% এবং তার সঙ্গে কার্টা হাইড্রোক্লোরাইড 50% এসপি এবং কোরাজেন যেটি কোরান্টিপল 18.5%। এই তিনটি মিশ্রণকে একসঙ্গে গুলে ভালোভাবে মিশিয়ে তার সঙ্গে স্টিক যেটিকে আঠা নামে পরিচিত, এই স্টিক 5 ml প্রতি লিটার জারে গুলে স্প্রে করে দিন। আপনার ধানের জমিতে পোকামাকড়ের আক্রমণ কমতে হবেই, গ্যারেন্টি। তাহলে কৃষক বন্ধুরা, এইভাবেই আপনারা নিয়মিত স্প্রে করে যান আপনার ধানের ফলনকে বাড়িয়ে দিতে। তো কৃষক বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং এই মোকাবিলা পরিস্থিতিতে আপনাদের যে কৃষক ভাইরা বা আপনার যে কৃষক বন্ধুরা এই দুশ্চিন্তায় আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তাদেরও পোকার হাত থেকে সঠিক নিয়মে চিকিৎসার তথ্যটি পাওয়া যায়। তো কৃষক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাতে যে কয়েকটি ভিডিও আমি আপলোড দিতে পারবো সেই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য। এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ কৃষক বন্ধুরা।